আসি খেলার খবরে বিরাট রোহিতদের পর এবার ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের ব্যাটন গেল তরুণ তুর্কি শুভমন গিলের হাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন শুভমন গিল, তাঁর ডেপুটি ঋষভ পান্ত, নেতৃত্ব পেলেন না বুমরা। পাশাপাশি টেস্ট দলে ঠাঁই পেয়েছেন বাংলার দুজন আকাশদীপ সিং এবং অভিমন্যুর্য ঈশ্বরন। দলে নেই মোহাম্মদ সামি, শ্রেয়স আয়ার। 20 জুন শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড 5টি ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একদিকে তার পদত্যাগ জল্পনা যেমন চলছে, তারই মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে নিজের দেশেই চাপের মুখে পড়েছেন মোহাম্মদ ইউনূস। আজকে বিএনপি এবং জামাতের সঙ্গে নিজের বাসভবনে তার বৈঠক করার কথা। কেউ কোনো দলই চায় না তিনি এখন পদত্যাগ করুন, এমনটাই সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজশ্রী, সেক্ষেত্রে সমস্ত দলগুলো তারা চাইছে কি যে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার একটা সুনির্দিষ্ট ভাবনা চিন্তার কথা প্রকাশ্যে আনুক, এটাই তাদের দাবি? অবশ্যই কুসুমিতা, এটাই কিন্তু দাবি যে নির্বাচন কবে হবে, তার রূপরেখা কি হবে, তার রোডম্যাপ কি থাকবে এবং নির্বাচনকে সম্পূর্ণভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনটা যাতে অনুষ্ঠিত করা যায় সেই দিকে সরকার কি লক্ষ্য নিয়ে এগোচ্ছে এইটা বোঝার এবং জানার জন্যই কিন্তু আজকে এই বৈঠক। এবং সেখানে বিএনপি এবং জামাতের নেতারা রয়েছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তারা রয়েছেন। এই যে একটা অনির্দিষ্ট মানে আগে থেকে ঘোষিত নয় একটা বৈঠক হচ্ছে জরুরিকালীন তৎপরতায়, সেটার কিন্তু মূল উদ্দেশ্য এটাই বলে জানা যাচ্ছে। এবং শুধু তাই নয় যে বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, সেনার মনে একটা অসন্তোষ তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের অভাব লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকেই যন্ত্রণা তৈরি হয়েছিল যে ইউনূস পদত্যাগ করতে পারেন। এই যে একটা সম্পূর্ণ একটা অস্বস্তির বাতাবরণ, সেটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং একটা সামগ্রিক লক্ষ্যে এগোনো যায় সেটা নিয়েও আলোচনা হচ্ছে আজকে এই বৈঠকে, এমনটাই সূত্র মারফত খবর আসছে। ধন্যবাদ। এদিকে রাষ্ট্রপুঞ্জে ফের পাকিস্তানের মুখোশ খুলল ভারত। একেবারে কড়া সমালোচনায় বিদ্ধ করা হলো পাকিস্তানকে। গত 4 দশক ধরে একেবারে সন্ত্রাসে মদত দিচ্ছে পাকিস্তান এবং তাতে ভারতের 20,000 মানুষের মৃত্যু হয়েছে। বারবার ভারতে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সিন্ধু জল চুক্তির শর্ত ভেঙেছে তারাই। এই প্রেক্ষাপটেই সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে ভারত। Constrained to respond to the disinformation being carried out by the delegation of Pakistan with regard to the Indus Water Treaty. India has always acted in a responsible manner as an upper riparian state. India entered into the Indus Water Treaty 65 years ago in good faith. The preamble of the treaty describes that the treaty was concluded in a spirit of goodwill and friendship. Throughout these 6.5 decades, Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. It is against this backdrop that India has finally announced that the treaty will be in abeyance until Pakistan, which is a global epicenter of terror, credibly and irrevocably ends its support for cross-border terrorism. It is clear that it is Pakistan which remains in violation of the Indus Water Treaty.